এটা পমফ্রেট থালি আছে 199 আসছে পার প্লেট। পমফ্রেট থালি 199 এ চলে আসছে। আমি এন্ট্রি করতেই দেখতে পাচ্ছি যে এত বড় সাইজের দেখো একটা কিং সাইজের কিন্তু বেড রয়েছে। 149 টাকায় চিলি চিকেন আর ফ্রাইড রাইসের কম্বো কিন্তু পেয়ে যাচ্ছ। দেখো সবথেকে আকর্ষণীয় জিনিস বন্ধুরা, তোমাদের কিন্তু বাসনপত্র আর ভাড়া মানে আলাদা করে ভাড়া করতে হচ্ছে না, তোমাদের কিন্তু এর সাথেই দিয়ে দিচ্ছে। তো জয় জগন্নাথ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো। আর তোমাদের সঙ্গে আবারও একবার নিয়ে আসলাম তোমাদের জন্য পুরীতে আবারও একটা দারুণ হোটেলের কিন্তু খোঁজ। আর সমুদ্র বীচ থেকে একদম বলতে পারো 5 থেকে 6 মিনিটের ডিস্টেন্স হাঁটা পথে। তো চলো আগে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে হোটেলটা। তো এই দেখতে পাচ্ছ এই যে এই হোটেলটায় আজকে আমি ঢুকবো। তো এই হোটেলটায় চলো আমি তোমাদেরকে নিয়ে যাই, কিন্তু তার আগে দেখিয়ে দেবো লোকেশনটা কীভাবে তোমরা আসবে আর কীভাবে টোটাল লোকেশনটা ডিটেলসে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা কিন্তু এই যে সোজা ওই দিক থেকে মেরিন ড্রাইভ রোড দিয়ে হাঁটতে আসলাম। আর এটা হচ্ছে মেরিন ড্রাইভ রোড, ও পাশে রয়েছে সমুদ্র। আর এটা তোমাদের একটা লোকেটেড পয়েন্ট আমি দেখিয়ে দিচ্ছি। লোকেটেড পয়েন্ট যেটা রয়েছে সেটা দেখো, এখানে রয়েছে 16 আনা যে বেঙ্গলি যে রেস্টুরেন্ট যেটা রয়েছে, এই যে টোটাল রেস্টুরেন্ট প্লাস হোটেলটা রয়েছে। আর এই যে রেস্টুরেন্টের একদম পাশ থেকেই এই যে রেস্টুরেন্টের ঠিক এই যে রেস্টুরেন্টটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, এই রেস্টুরেন্ট আর হোটেলটা। আর এর ঠিক পাশ থেকে দেখো একটা রাস্তা ঢুকে যাচ্ছে, তো এই রাস্তা দিয়ে আমরা সোজা ঢুকে যাব। আর এই যে দেখতে পাচ্ছ আমরা এই রাস্তাটা দিয়ে ঢুকলাম, ওই যে দিক দিয়ে আমরা ঢুকলাম। তো এরপরে আমরা এই রাস্তাটা দিয়ে চলে আসলাম, গলির মধ্যে ঢুকে গেলাম। ঢুকে আমরা চলে যাব একদম সোজা দেখতে পাচ্ছ একদম নাক বরাবর কিন্তু আমরা হেঁটে যাব, কোনো ঘুরবো না। আর এখানে দেখতে পাচ্ছ একটা হ্যান্ডলুম কাপড় জামার দোকান রয়েছে। তো এই দোকানের পাশ থেকে আমরা সোজা একদম নাক বরাবর জাস্ট এগিয়ে যাব। তারপর দেখতে পাচ্ছ এখানে পড়লো একটা মন্দিরটা, এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, আর এই মন্দিরের সামনে দিয়ে কিন্তু মন্দিরটাকে ক্রস করে আমরা বাঁ হাতে রেখে আমরা সোজা জাস্ট এগিয়ে আরেকটু চলে আসবো। তো ওখান থেকে আমরা একদম ডাইরেক্ট নাক বরাবর চলে আসলাম সোজা। মানে তোমরা একটা মোড় মাথা পড়বে, 4 মাথার মোড়। তো সেই 4 মাথার মোড় থেকে তোমরা বাঁদিকেও যাবে না, ডান দিকেও যাবে না, তোমরা জাস্ট একদম সোজা চলে আসবে। সোজা আসার পর তোমরা এই রকম একটা জায়গা পেয়ে যাবে, যেখানে দেখো আরেকটা লোকেটেড পয়েন্ট দেখিয়ে দিচ্ছি। দেখো জেএম ইন্টারন্যাশনাল একটা হোটেল রয়েছে। তো এই হোটেলটাকেও তোমরা লোকেটেড পয়েন্ট হিসাবে রাখতে পারো। দেখো বন্ধুরা, আমরা কিন্তু এদিক দিয়ে সোজা এগিয়ে চলে আসলাম। আর এগিয়ে এসে কিন্তু আমরা এই যে আজকে যাব হচ্ছে এই হোটেলটাতে, দেখতে পাচ্ছ লেখা রয়েছে সামন্ত ভবন। তো এই হোটেলটাতে আজকে আমরা যাব রিভিউ করতে। তো চলো আগে হোটেলের ভেতরে যাই। এই যে টোটাল দেখতে পাচ্ছ সামন্ত ভবন লেখাই রয়েছে, দেখো এসি নন এসি রুম অ্যাভেলেবেল। তো চলো এটা হচ্ছে এন্ট্রি গেট। তো এখান থেকে আমরা এন্ট্রি করি। আর এন্ট্রি করেই দেখতে পাচ্ছ যে এইখানে রয়েছে টোটাল রিসেপশন এরিয়াটা। আর রিসেপশন এরিয়াটা দেখো ঠিক এরকম রয়েছে। এখানে রয়েছে সোফা। তো সোফা দেওয়ার কারণ হচ্ছে তোমরা যারা আসছো রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলাকালীন তোমরা কিন্তু এখানে ওয়েট করতে পারো। সামনে দেখো একটা টেবিল দেওয়া রয়েছে, আর এই পাশে দেখো একটা সুন্দর অ্যাকোয়ারিয়াম রয়েছে। আর এই পাশে এরকম ঠিক রিসেপশন এরিয়াটা, এখানে একটা গণেশের দেখো মূর্তি রয়েছে। আর এইখানে রয়েছে রিসেপশনে দাদা রয়েছে। নমস্কার দাদা। আর দাদার থেকে আগে কিছু রুম দেখে নিই, তারপরে তোমার সাথে আমরা পুরো ডিটেলসে কথা বলে নিই। তো চলো আমাদের কিছু রুম একটু দেখিয়ে দাও। যে বন্ধুরা দেখতে পাচ্ছ এন্ট্রান্স, এখান থেকে এন্ট্রি করলাম। আর এই যে এন্ট্রি করে দেখো এখান থেকে কিন্তু সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠে যাব। আর তোমাদেরকে বন্ধুরা আরেকটা জিনিস আমি দেখাতে ভুলে গেছি, যেটা হচ্ছে প্রত্যেকটা হোটেলে কিন্তু আমি দেখাই, যেটা তোমাদেরকে আরেকবার একটু আমি সামনে এগিয়ে গিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো এই হোটেলে কিন্তু ঢুকতেই রয়েছে সিসিটিভি ক্যামেরা। প্রত্যেকটা হোটেলে যেটা তোমাদেরকে দেখাই যে সিসিটিভি ক্যামেরা কিন্তু রয়েছে বন্ধুরা। আর সিকিউরিটির দিক থেকে তোমাদের একদম 100% সিকিউর, সিকিউরিটির দিক থেকে কোনো প্রশ্ন নেই। তো সিসিটিভি ক্যামেরা কিন্তু অল টাইম চালু রয়েছে বন্ধুরা এখানে। আর তো চলো এবার আমরা সিঁড়ি দিয়ে উপর দিকে উঠে যাই। উপরে উঠে তোমাদের একটা দুটো রুম দেখিয়ে দিচ্ছি এই হোটেলে। আর দেখো কত সুন্দর কিন্তু সিঁড়ি দিয়ে ওঠার সময় ডেকোরেশন করা রয়েছে। দেখো এই হচ্ছে সিঁড়ি থেকে উঠতেই এরকমভাবে ডেকোরেশন করা রয়েছে। আর এই যে আমরা উঠে গেলাম সিঁড়ি দিয়ে উপরে। আর এখানে দেখো উপরে উঠেই আবারও দেখতে পাচ্ছি ওখানে কিন্তু সিসিটিভি ক্যামেরা রয়েছে। প্রত্যেকটা করিডোরে কিন্তু সিসিটিভি দেওয়া রয়েছে। একদম সিকিউরিটির দিক থেকে তোমরা 100% সেফটি। তো চলো এবারে কিছু রুম দেখি। ফার্স্টে আমরা যে এই করিডোরে রুমটা দেখে নেবো, সেটা রুম নাম্বার হচ্ছে 204। তো রুমে এন্ট্রি করতেই দেখতে পাচ্ছি যে এত বড় সাইজের দেখো একটা কিং সাইজের কিন্তু বেড রয়েছে। তো এখানে দাদা 3 জন না 4 জন অ্যালাউ হয়? আচ্ছা, মানে 3 জন অ্যালাউ হবে। আচ্ছা, এই বিছানায় কিন্তু তোমরা আরামসে 3 জন কিন্তু শুয়ে পড়তে হবে, 3 জন এই বিছানায় অ্যালাউ।
আর এইদিকে দেখো খাটের উপরে কিন্তু সুন্দরভাবে একটা ডেকোরেশন করা রয়েছে, আর উপরে কিন্তু একটা পাখা রয়েছে বন্ধুরা। আর উপরে সিলিংয়ের ডিজাইনটা একটু অন্যরকম দেখলাম এটাতে, সব থেকে অন্যরকম দেখলাম। অন্যান্য হোটেলের ছাদ থাকে, তো এটা একটু অন্যরকম ডেকোরেশন। তার পাশেই দেখো বিছানার পাশেই রয়েছে একটা ডেস্ক টাইপের রয়েছে, যেখানে অ্যাস্ট্রা দেওয়া আছে। আর এখানে দেখো গুড নাইট লাগানো আছে। আর এখানে কিন্তু মোবাইল তোমরা চার্জ দিয়ে বিছানায় বসে কিন্তু অপারেট করতে পারবে। আর হোটেল কর্তৃপক্ষ কিন্তু তোমাদেরকে এখানে দুটো তাওয়াল কিন্তু প্রোভাইড করে দিচ্ছে। দেখো এখানে একটা সাজানো তাওয়াল রয়েছে, আর এখানেও একটা তাওয়াল তোমাদের দিচ্ছে। টিভির রিমোট আর সেট টপ বক্সের রিমোট দেওয়া রয়েছে। বিছানার ঠিক অপোজিটেই রয়েছে একটা টিভিটা কিন্তু ওয়ার্কেবল কন্ডিশনে রয়েছে বন্ধুরা। আর এখানে একটা ছোট্ট খোপ করা আছে, যেখানে তোমরা টুকটাক জিনিসপত্র রাখতে পারবে। তার পাশেই দেখো একটা জানলা দেওয়া রয়েছে, জানলাটা তোমরা খুলে রাখতে পারো, সুন্দর হাওয়া আসবে। আর এই রুমের ওয়াশরুমটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই রুমের ওয়াশরুমটা ঠিক এরকম, দেখো ঢুকতেই রয়েছে একটা বেসিংয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো জল কিন্তু রয়েছে, কোমর টয়লেট রয়েছে, বাকি দেখো ওয়াশরুম কিন্তু নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, যা যা থাকা সব কিছুই রয়েছে ওয়াশরুমে। তো এই রুমটার মানে ওয়াশরুমের পাশেই রয়েছে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কিচেন ফেসিলিটি। দেখো কিচেন ফেসিলিটি কিন্তু এখানে টোটাল কিন্তু বাসনপত্র দেওয়া রয়েছে, বাসনপত্র তো এখানে দেওয়াই থাকে, মানে এটার জন্য আলাদা কিছু চার্জ লাগবে না। আচ্ছা, দেখো সব থেকে আকর্ষণীয় জিনিস বন্ধুরা, তোমাদের কিন্তু বাসনপত্র আর ভাড়া মানে আলাদা করে ভাড়া করতে হচ্ছে না, তোমাদের কিন্তু এর সাথেই দিয়ে দিচ্ছে। প্লাস দেখো এখানে একটা সিঙ্ক রয়েছে, আমি দেখিয়েও দিচ্ছি। দেখো জল কিন্তু রয়েছে, তোমরা কাটা বা কোনো রকম বাসন ধোয়ার ক্ষেত্রে কিন্তু তোমরা এই কলটা ইউজ করতে পারো। আর এখানে ডাস্টবিন দেওয়া রয়েছে। এই পাশে রয়েছে একটা টেবিল, দুটো গ্লাস, একটা জগ দেওয়া রয়েছে। আর এই পাশে রয়েছে তার উপরে একটা মিরর রয়েছে, তার পাশে একটা রয়েছে চেয়ার। আর এই যে আবারও দেখিয়ে দিচ্ছি, দেখো ওখানে বটি থেকে শুরু করে সমস্ত বাসন কোসন কিন্তু ওখানে দেওয়াই রয়েছে। পাশে একটা জালনাও রয়েছে, রান্নার ধোঁয়া তোমাদের বেরিয়ে যাবে। আর গ্যাসের ব্যবস্থাটা কিন্তু তোমরা হোটেল কর্তৃপক্ষকে বললে তারা কিন্তু ব্যবস্থা করে দিতে পারবে গ্যাসের ব্যবস্থাটা। তো এই হচ্ছে টোটাল রুমটা বন্ধুরা। রুমটা তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো এবার রুমটার ভাড়াটা একটু জিজ্ঞাসা করে নিও। তো দাদা আমরা যে রুমটা দেখলাম, এই রুমটার সিজনে বা অফ সিজনে প্রাইস কি থাকছে? আমাদের সিজনে থাকছে 1500 টাকা 1200 টাকার মতন থাকছে। সিজনে 1200 টাকা বা 1500? অফ সিজনে যেটা 800 টাকা দিয়ে 900 টাকা দিয়ে শুরু হচ্ছে। আচ্ছা, অফ সিজনে 800 টাকা থেকে শুরু হচ্ছে, মানে মিনিমাম 800 টাকা থেকে শুরু হচ্ছে। আচ্ছা, ধরুন খুব হাইলি কিছু মানে সিজন চলছে বা অকেশন চলছে, তো সেক্ষেত্রে কি একটু প্রাইসটা আপ ডাউন করতে পারে? কথা বললে ফোন নম্বরে পরে কিছুটা ডিসকাউন্ট করা যাবে। আচ্ছা, তো বন্ধুরা নিচে ডেসক্রিপশনে কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা হোটেলের ফোন নাম্বারটা কিন্তু রয়েই গেছে। তোমরা আগে থেকে ফোন করো, বুক করো, আর বুক করে তারপরে কিন্তু আগে থেকে কনফার্ম করে তারপরে তোমরা হোটেলে আসো। তো কিছুটা ডিসকাউন্ট কিন্তু তোমরা পেয়ে যাবে। তো চলো এবার আরেকটা রুম রয়েছে, সেটা আমরা দেখে নিই। তো বন্ধুরা এবার দেখতে পাচ্ছ সিঁড়ি দিয়ে আমরা উপরে যাচ্ছি, আর ওপরে তোমাদের খাওয়ার জায়গাটা রয়েছে। তো দাদা বললো খাওয়ার জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দেবো দর্শক বন্ধুদের। তো চলো খাওয়ার জায়গাটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। চলে আসলাম উপরতলায়, আর উপরতলায় কিন্তু এই হোটেলে কিন্তু কিচেনটা রয়েছে, দেখতেই পাচ্ছ, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো একদম টাটকা কিন্তু রান্না হচ্ছে। আর এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু দেখো টাটকা রয়েছে। দেখো ভাতের থালি যেগুলো রয়েছে, এটা মাছ থালি আছে, এটা পমফ্রেট থালি আছে, 199 আসছে প্লেট। পমফ্রেট থালি 199 এ চলে আসছে। আচ্ছা, আর এর মধ্যে থাকছে চাটনি থাকছে, একটা সবজি থাকছে, পাপড় থাকছে, বেগুন ভাজা থাকছে, একটা পমফ্রেট বড় সাইজের পমফ্রেট থাকছে, লেবু কাঁচা লঙ্কা থাকছে। আচ্ছা, আর এটা কি রয়েছে? এটা হলো ভেজ থালি 99 রুপিসে থাকছে। দুটো সিজনাল ভেজ থাকবে, আর হলো চাটনি থাকবে, পাপড় থাকবে। 99 এর ভেজ থালি চলে আসছে। আচ্ছা, 99 এ কিন্তু ভেজ থালি পেয়ে যাচ্ছ। আর এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু দেখো মাছ থেকে শুরু করে সমস্ত কিন্তু টাটকা রান্না হচ্ছে। আর এইদিকে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, একটু ডিস্টার্ব করলাম কাকু, এই দেখে নাও তোমরা, একদম পুরো ডাইরেক্ট লাইভ দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো রান্না কিন্তু হচ্ছে, একদম মানে টাটকা জিনিস রান্না হচ্ছে। আর টাটকা জিনিসই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে যদি খাবার অর্ডার করো। আর এখানে কিন্তু ফ্রাইড রাইসে তোমরা পেয়ে যাচ্ছ, ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আর এটা প্রাইস কি আসছে? 149, 149 টাকায় চিলি চিকেন আর ফ্রাইড রাইসের কম্বো কিন্তু পেয়ে যাচ্ছ। আর আচ্ছা, এরকমভাবে প্রত্যেকটা কি রুমে এটা পৌঁছে দেওয়া হয়? তার জন্য কোনো আলাদা চার্জেস কিছু নেই তো? কি হচ্ছে দেখো, এই যে পার্সেল করার পর ঠিক এরকমভাবে দেখো, এই যে পার্সেল হয়ে গেল, পার্সেল করে এইবারে তোমাকে রুমে পৌঁছে দেওয়া হবে। এইভাবে কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা খাবার বা যেটাই তোমরা অর্ডার করো না কেন, সেই খাবারটা কিন্তু তোমাদের রুমে পৌঁছে দেওয়া হবে, তার জন্য কোনো এক্সট্রা চার্জ নেই। আর এই হচ্ছে টোটাল, দেখে নাও একবার কিচেনটা দেখিয়ে দিচ্ছি আর একবার। এই হচ্ছে কিচেন, আর এইদিকে তোমাদের রান্নাবান্না জিনিসপত্র রাখা, ওখানে ভেতরে দেখতে পাচ্ছি ফ্রিজও আছে। এই একটা ডিপ ফ্রিজ, একটা নর্মাল ফ্রিজ রয়েছে জিনিসপত্র থাকার জন্য। আর এই হচ্ছে টোটাল ছাদটা একবার তোমার দেখিয়ে দিচ্ছি। এই ছাদে আসা মনে হয় না গরমকালে খুব একটা কিছু ভালো হবে। তো যাই, তো দেখতে পাচ্ছি এবার চলে এসেছি আমরা গ্রাউন্ড ফ্লোরে একটা রুম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই রুম নাম্বার হচ্ছে 102। তো চলো রুমে এন্ট্রি করি। রুমে এন্ট্রি করতেই দেখতে পাচ্ছি এত সুন্দর একটা বড় কিন্তু খাট দেওয়া রয়েছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি 4টে বালিশ দেওয়া আছে। দাদা 4টে বালিশ কি 4জন এলাও হবে নাকি 4জন না 3জন এলাও হবে?
আচ্ছা 4 জন কিন্তু তোমাদেরকে এই রুমে অ্যালাউ করে দেবে। আর এখানে দেখতে পাচ্ছি দেখো হোটেল কর্তৃপক্ষ কিন্তু সাবান আর শ্যাম্পু কিট দিয়ে দিয়েছে। আর বিছানার ঠিক পাশেই দেখতে পাচ্ছি এটা রেক করা আছে, যেখানে তোমরা টুকটাক বোতল হোক বা মোবাইল হোক রাখতে পারবে। আর এর ঠিক বিছানার সামনেই দেখতে পাচ্ছি একটা জানলা রয়েছে, এই জানলাটা তোমরা খুলে রাখতে পারো। আর এই রুমে আমি ওয়াশরুমটাকে দেখিয়ে দিচ্ছি। ওয়াশরুমটা ঠিক এরকম দেখো, কোমর টয়লেট আছে, সামনে একটা বেসিং রয়েছে, বেসিংয়ে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, দেখো জল কিন্তু রয়েছে। আর বাকি দেখো ওয়াশরুমটা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন, ছোটোখাটোর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম রয়েছে, এটা দেখতে পাচ্ছ। আর এইখানে তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি, বিছানার পাশে দেখো একটা প্লাগ পয়েন্ট রয়েছে, যেখানে কিন্তু তোমরা মোবাইল চার্জ দিয়ে বিছানায় শুয়ে শুয়ে অপারেট করতে পারবে। দেওয়া রয়েছে একটা অ্যাস্ট্রে, এখানে দেওয়া রয়েছে একটা টেবিল, পাশে একটা চেয়ার, এখানে জগ গ্লাস দেওয়া রয়েছে। বাকি দেখো এই সামনে একটা মিরর রয়েছে, যেখানে তোমরা নিজের মুখটা 14 বার করে দেখতে পারবে। আর বাকি হচ্ছে দেখো এখানে একটা রেক করা আছে, এখানেও একটা প্লাগ পয়েন্ট করা আছে, যেটা তোমরা দেখতে পারবে বা কোনো মোবাইল চার্জ বা কিছু যে কোনো ইউজ করতে পারবে। বাকি এই সামনে রয়েছে একটা টিভি, টিভিটা কিন্তু ওয়ার্কেবল কন্ডিশনে রয়েছে বন্ধুরা। টিভির নিচেও একটা তাক রয়েছে, যেখানে তোমরা টুকটাক আসবাবপত্র কিন্তু রাখতে পারবে। তো এই হচ্ছে টোটাল রুমটার কন্ডিশন। এবার এই যে রুমটা দেখলাম, তো এই রুমটার প্রাইসটা কি আসবে? এই রুমে আসবে 700 থেকে, অক্সিজেনে 700 টাকা করে আসবে। অক্সিজেনে 700, একটু 1200 টাকা আসবে। আচ্ছা অফ সিজনে 700 আর সিজনে আপনার ওই 1200 টাকা মতন অ্যাপ্রক্স আসবে আর কি। আর যদি ফোন করেন তার কিছু ডিসকাউন্ট করা যাবে। আচ্ছা আগের থেকে অগ্রিম বুকিং করলে চ্যানেলের নাম বলে আপনারা ডিসকাউন্ট করে দেবেন। আচ্ছা আচ্ছা, তো চ্যানেলের নাম বললে কিন্তু বন্ধুরা তোমরা শুনতেই পারলে, চ্যানেলের নাম বললে কিন্তু তোমাদের কিন্তু আগে থেকে বুকিং করতে হবে, করলে কিন্তু তোমরা কিন্তু ডিসকাউন্টটা পেয়ে যাবে। তো তার জন্য বেশি দেরি না করে ভিডিওটা দেখো আর নাম্বারটা নিয়ে টুক করে বুকিং করে দাও, কবে আসছো। তো চলো এবার দাদার সঙ্গে রিসেপশনে গিয়ে কিছু কথা বলে নিই, কী কী ফেসিলিটি আর কী কী পাচ্ছ হোটেলে সব জেনে নিচ্ছি। আর একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখো এখানে কিন্তু সামন্ত ভবনের চেক ইন টাইম, চেক আউট টাইম আর এই গেট ওপেনিং আর ক্লোজিং টাইম কিন্তু দেওয়া রয়েছে। আর এখানে কিন্তু লেখাই রয়েছে দেখো, আউটসাইড ফুড নট অ্যালাউ। তো এই হচ্ছে টোটাল কিছু লেখা রয়েছে, যেগুলো তোমরা ভিডিও পজ করে নিয়ে দেখতে পারো। তো চলে এসেছি বন্ধুরা রিসেপশনে কিন্তু দাদাকে পেয়ে গেছি। তো দাদা আমাদের যে আপনাদের যে রুমগুলো দেখলাম, তো বেশ ভালো, রুমের কোয়ালিটিগুলো খুব ভালো ছিল। আর আপনি তো বললেনই যে সিজনে মানে খুব ভরা সিজন থাকলে একটু 19-20 হতে পারে। আচ্ছা বলছি আপনাদের এখানে কি ফ্রি ওয়াইফাই রয়েছে বা এরকম কিছু ব্যবস্থা রয়েছে? ফ্রি ওয়াইফাই হয়নি, আচ্ছা তবে রিসেন্টলি খবর আছে পুজোর সময়। আচ্ছা পুজোর মধ্যে ফ্রি ওয়াইফাই এখান থেকে পেয়ে যাবে। তো পুজোর মধ্যে কিন্তু তোমরা এখানে ফ্রি ওয়াইফাই পেয়ে যাবে এই হোটেলে। আর দাদা যদি ধরো কেউ বাইরের খাবার নিয়ে আসতে চাইছে, তো সেটা অ্যালাউ আছে? আউটসাইড ফুডটা নট অ্যালাউ, মানে তোমাদের এখান থেকে খাবার খেতে হবে, নাহলে বাইরের থেকেও খেয়ে আসতে পারে। আচ্ছা তোমাদের এখানে আনম্যারিড কাপল অ্যালাউ আছে? অনলাইন কাপল ভালো আছে, ওনাদের আইডি প্রুফ মানে 18+ আইডি প্রুফ যেটা, সেটা আইডি প্রুফটা লাগবে। আচ্ছা কেউ যদি ধরো কোনো পেটস বা পোষ্য নিয়ে আসতে চাইছে, কুকুর বিড়াল বা কিছু, না। আচ্ছা সেটা অ্যালাউ নেই। আচ্ছা আর সিঙ্গেল পার্সন মানে কেউ যদি একা আসে, সেটাও অ্যালাউ নেই। আচ্ছা আর একটা জিনিস হচ্ছে, তোমাদের এখান থেকে মন্দিরের ডিস্টেন্সটা কত দূর? এখান থেকে 1.3 কিলোমিটার। 1.3 মানে ওই অ্যাপ্রক্স 7 থেকে 8 মিনিট মন্দিরে হাঁটা পথ। আচ্ছা আর সি বিচের ডিস্টেন্সটা তাও কত দূর হবে? 3 থেকে 4 মিনিট। আচ্ছা আচ্ছা কেউ যদি চাইছে, তোমাদের এখান থেকে বললো যে মন্দিরে পুজো দিতে চাইছে, আমাদের তো এখানে পান্ডা আছে। আচ্ছা আপনাদের নিজস্ব পান্ডা আছে? ভালো দর্শন করায়। আচ্ছা। কোনো ডিমান্ড নেই, আপনার খুশির মতন আপনি যেরকম যা করবেন সেখানে মানে গভর্নমেন্টের অর্ডার আছে, পুরোপুরি কাজ যা গভর্নমেন্টের মতন দিতে পারে। আচ্ছা সব কিছু আপনারা ব্যবস্থা করে দেবেন। আচ্ছা ধরুন কোনো বয়স্ক লোক এসছে, তো সেই ক্ষেত্রে তিনি বলছেন যে হয়তো মন্দিরে যাওয়ার জন্য তাকে টোটো বা অটো ঠিক করে দেওয়ার জন্য। এখানে আমাদের ইউনিয়ন আছে, অটো ইউনিয়ন আছে। আচ্ছা এটা নেয়, আমাদের 150 টাকা করে ভাড়া নেয় ওনাদের। আচ্ছা। 5 জনের 150 টাকা মতন ভাড়া নেয় এখান থেকে যাওয়ার জন্য। আচ্ছা আচ্ছা। তো দাদা আর একটা জিনিস যেটা হচ্ছে, আমাদের দর্শক বন্ধুরা অনেক সময় জানতে চায় যে হোটেলে মানে 24x7 যে পাওয়ার ব্যাকআপটা, মানে কারেন্ট যাওয়ার কোনো ঝামেলা আছে নাকি বা কিছু এরকম কিছু ঝামেলা আছে কি? থাকলে আমাদের আছে, জেনারেটর আছে, ইনভার্টারের ব্যাকআপ আছে। আচ্ছা কারেন্ট গেলে আপনাদের ইনভার্টার আর জেনারেটরের দুটো ব্যাকআপই রয়েছে, মানে কারেন্ট যাওয়ার কোনো ঝামেলা ফেস করতে হবে না কাস্টমারকে। কারেন্ট গেলে এসি কিন্তু ব্যাকআপ। আচ্ছা এসিটা চলবে না। আচ্ছা এসি যদি কেউ রুম নিচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে কারেন্ট গেলে নন এসি পাখা চলবে আর কি। আচ্ছা আচ্ছা। তো কারেন্ট তো সেরকম কিছু যায় না, সেই 1 ঘন্টা ম্যাক্সিমাম যায়, মানে ঘন্টাখানেকের মধ্যে আবার কারেন্টটা চলেও আসে আর কি। তো যাই হোক দাদা, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বললে। লাস্ট একটা কথা আপনাকে জিজ্ঞাসা করা, যেটা হচ্ছে আপনাদের মানে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যদি কেউ আসছে, ধরুন কেউ ফোন করলো বা কেউ অফার মানে আমাদের ভিডিও দেখে কেউ আসলো, তো সেই ক্ষেত্রে তার জন্য কি ডিসকাউন্ট থাকছে? হ্যাঁ আপনি ফোন করুন, তারপরে আপনাদের ডিসকাউন্ট করানো হয়ে যাবে। আচ্ছা মানে ফোন করলে কিছু ডিসকাউন্ট অন্তত পাবে, কিন্তু আগে থেকে 10 কনফার্ম হলে আপনি নাম্বারে কল করবেন, আমাকে রুম সিজন টাইমে অ্যাভেলেবল না থাকতে পারে। আচ্ছা। তাড়াতাড়ি বুকিং করলে আপনার জন্য ভালো। আচ্ছা মানে আগে থেকে বুকিং করে রাখতে বলছেন।
আচ্ছা, এবার একটুখানি ফোন নাম্বার বা বুকিং নাম্বারটা যদি বলে দেন তাহলে দর্শক বন্ধুদের খুব সুবিধা হতো। আমি একবার নাম্বারটা তো বলে দিচ্ছি, 9330357374, আর একটা নাম্বার হচ্ছে 9830276146। তো যে কোনো একটা নাম্বারে তোমরা ফোন করতে পারো, তোমরা এই নাম্বারে তো বুকিং করতে পারবে, অনলাইন পেমেন্ট হোক বা বুকিং করলে আপনাদের রুমে যত টাকা হয়ে থাকবে ওখানে 50% টাকা দিয়ে বুকিং করতে পারেন। আমাদের যে 50% টাকা দিয়ে থাকে ওনাদের রসিদটা আপনাদেরকে পাঠানো হয়ে যাবে, ওই রসিদটা কপি করে নিয়ে আসতে হবে। আর আচ্ছা। কম্পালসরি আইডি, যার নামে বুকিং থাকবে ওনার আইডি প্রুফ জেরক্স যেরকম মধ্যে নিয়ে আসতে হবে। আচ্ছা আচ্ছা, তো এই কটা জিনিস আপনাদের লাগছে। লাগছে। তো ঠিক আছে দাদা, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আর তো চলো বন্ধুরা, আমি তো তোমাদের কার্ডটাও দেখিয়ে দিলাম, আর তোমরাও আসো এই হোটেলে। আর দাদার ব্যবহার সত্যি খুব ভালো লাগলো, কথা বলেও খুব ভালো লাগলো। আর তোমরাও আসো, আশা করি তোমাদেরও রিভিউটা কোনো মাইনাস হবে না, তোমাদের রিভিউটা প্লাস থাকবে। আর সবথেকে বড় কথা হচ্ছে মানুষের ব্যবহার যদি ভালো থাকে তো সেখানে কিন্তু 100% স্যাটিসফাইড মানে থাকার পর আর কি। আর বাকি রইলো তোমরা কবে আসছো আর মানে কি প্ল্যান করছো টোটালটা কমেন্ট করো, ভিডিওটা লাইক করে দিও, আর ভিডিওটা কমেন্ট করিও যে পরবর্তী ভিডিও তোমরা কি দেখতে চাইছো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ততক্ষণের জন্য খুব ভালো থেকো, দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।